আজ আমি তোমাদের দেখাবো কি করে সহজ উপায়ে ম্যাগি বানানো যায়, যা আমাদের বড় থেকে ছোট সকলেরই খুব প্রিয়। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি গাজর কাটা, আলু কাটা, লঙ্কা কাটা, রসুন আর পেঁয়াজ। তারপর নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, যা আমরা ছোট ছোট করে এভাবে কেটে নেব। এরপরে আমরা নিব ম্যাগি মশলা, যা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। আর নেব ম্যাগি। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। তোমরা তোমাদের কন্টেন্ট অনুযায়ী ম্যাগির প্যাকেট এখানে ব্যবহার করতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি ম্যাগি প্যাকেট পাওয়া যায়। এরপর আমাদেরকে একটা সসপ্যান নিয়ে নিতে হবে, জল নিতে হবে এর মধ্যে ম্যাগিগুলোকে সেদ্ধ করার জন্য। জলটাকে আমরা গরম হতে দেব। তারপরে আমরা একে একে ম্যাগির প্যাকেটগুলোকে কেটে এর মধ্যে যেটা ম্যাগি থাকবে সেটাকে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ম্যাগির প্যাকেটগুলোতে বেশিরভাগ ম্যাগির প্যাকেটে একটা করে মশলা থাকে, সেগুলোকে কিন্তু খেয়াল করে বের করে নিতে হবে। দেখো একটা মশলা আমি বের করে নিলাম। তারপরে পরপর ম্যাগিতে জলটা তোমার থাকবে ওই অনুযায়ী তোমরা একে এইভাবে ভেঙে ভেঙে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবে। এরপর পরপর আমি ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিগুলোকে কেটে কেটে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে খুব বেশি যাতে ম্যাগিটা সেদ্ধ না হয়ে যায়, যখন তখন নিচের দিকে আমাদের ম্যাগিটা লেগে যায়, তাই জন্য এই দিকে খেয়াল রাখা খুব জরুরি। দেখো আমার জলটা ফুটতে লেগেছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব ম্যাগিটা হয়ে যাওয়ার। তারপরে এর মধ্যে জলটা ঝরিয়ে নেব। তারপর আমরা একটা কড়াই বসাবো। এর মধ্যে আমাদের নিয়ে নিতে হবে সাদা তেল বা সরষের তেল। তারপরে কড়াইটা গরম হওয়া মাত্রই আমরা এখানে তেল দিয়ে দেব এবং ভালোভাবে তেলটা গরম হতে দেব। অপেক্ষা করতে তেলটা গরম হয়ে যাওয়ার। তারপর আমরা এখানে যে কেটে রাখা আলু ছিল সেটা আমরা দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। দেখো আমি এখানে হিটটা আমার ভালোভাবে আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, তারপরে দিয়েছি আর দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ। এখানে খুব বেশি লবণ দিতে হবে না। আর দিয়ে দিলাম এখানে আমি হালকা হলুদ। হলুদ আমরা যে কোনো সবজিতেই ব্যবহার করতে পারি, তাতে আমাদের রঙটাও খুব সুন্দর আসে। আর হলুদ এমনিতেই আমাদের খাওয়া উপকারী। তার জন্য আমি হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর কিছুক্ষণ সেটা হওয়ার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। 2 মিনিট অপেক্ষা করব। তারপরে আমরা দেখো উদাম করা মাটি, দেখো অনেকটাই মনে হচ্ছে ভাজাটা সেদ্ধ হতে লেগেছে আর হালকা হালকা লালও হয়ে এসছে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের দিকে না লেগে যায়। এইভাবেই আমি হালকা হালকা করে আলুটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি কেটে রাখা গাজরটাকে দিয়ে দেব এবং একইভাবে আমি দুটোকেই সিদ্ধ করব। পরপর আমাদেরকে জিনিসগুলো দিয়ে ভালোভাবে জিনিসগুলোকে নাড়াচাড়া করিয়ে নিতে হবে, নাহলে জিনিসগুলো নিচে লেগে যেতে পারে। আর তারপর আমি গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের দেখো গাজরটাও অনেকটাই মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম আমি এতে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় কাটলেও প্রবলেম হয় না, এই সাইজের কাটলে ভালো হয়। তুমি এখান থেকে আরও ছোট ছোট করতে পারো। আমার বড় সাইজের এইভাবে একটু কেটে রাখলে গেলে পরে দিলে গেলে কি হয়, জিনিসটা পেঁয়াজ পেঁয়াজ সেন্টটা একটু থাকে, তো টেস্টটাও অনেকটা বেড়ে যায় জিনিসটা। প্রথমেই যদি দিয়ে দাও তাহলে পেঁয়াজটা বেশি লাল হয়ে যাবে। আর দিয়ে দিব আমি কেটে রাখা রসুনগুলোকে। আমি এখানে স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করেছো, যে যেমন ঝাল খাবে সেরকম এখানে ঝাল ব্যবহার করবে। আর যেটা আমি টমেটো কেটে রেখেছিলাম, পরপর আমি টমেটোটাও দিয়ে দেব এবং ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। টমেটো দিতে গেলে কি ছোট সাইজেরই দেওয়ার চেষ্টা করবে। বেশি বড় যদি টমেটো তোমরা এখানে দাও তাহলে কি হবে, জিনিসটা বেশি টক লাগবে, এক্ষেত্রে খেতে জিনিসটা ভালো হবে না। আমি ম্যাগি মশলার মধ্যে যেটা ম্যাগি পেয়েছিলাম, ম্যাগির মধ্যে যে মশলাটা পেয়েছিলাম সেটা এখানে আমরা ব্যবহার করলাম। এখানে হালকা পরিমাণে দিয়ে দিবে, তাহলে যেই জিনিসগুলো তোমরা এখানে ব্যবহার করলে ভালো লাগবে খেতে। আর নিয়ে নিলাম হালকা জিরা গুঁড়া দিব এখানে। আমি এখানে প্যাকেটের জিরা গুঁড়াই ব্যবহার করেছি। তোমরা চাইলে গেলে বাড়ির যে গুঁড়ো জিরা থাকে সেটাকে গরম করে ভেজে নিয়ে গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারো। যার বাড়িতে যেরকম দেয় ব্যবহার করে জিরা, যদি কেউ কেউ তো প্যাকেট জিরা ব্যবহার করে না, সেক্ষেত্রে তোমরা ওই উপায়ে জিরা গুঁড়া করে দিতে পারো। এবার আমি এটাকে ঢেকে দেবো এবং অপেক্ষা করব 2-4 মিনিট জিনিসগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার। আমার 2-3 মিনিট হয়ে গিয়েছে।
দেখো আমি এটাকে উদাম করে দেখছি, দেখো সব কিছুই মনে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা করব আমি এটাকে ভেজে নেওয়ার। 1-2 মিনিট রাখার পরে পরপর দেখতে হবে চেক করে, না হলে জিনিসগুলো লেগে যাবে। দেখো এখানে অনেকটাই মনে হচ্ছে আগের থেকে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বাজারে যেই ম্যাগির মশলা অ্যাভেলেবেল থাকে সেটাকেও আমি এখানে দিয়ে দিতে পারি। যেহেতু ওটা লোকাল ম্যাগি তাই জন্য ওই স্বাদটা থাকে না। আর যেটা জল ঝরিয়ে রাখা ম্যাগি ছিল এরপরে আমরা এর মধ্যেই ওটাকে দিয়ে দিব। দেখো জল যাতে না থাকে এটা খেয়াল রাখবে ভালো করে। তারপরে এর মধ্যেই এটাকে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় হিটটাকে চেষ্টা করবে কমিয়ে রাখার, বেশি হিট যাতে না এখানে হয়। আর হালকা পরিমাণে আমরা এখানে লবণ ব্যবহার করব স্বাদ অনুযায়ী। আর কেটে রাখা মশলাগুলো পরপর আমরা এখানে দিয়ে দেব। 3টা মশলার প্যাকেট পেয়েছিলাম ওটা দিয়ে দেবো। আর যেটা বাজারে আমরা ম্যাগি মশলা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে সেটা নাও ব্যবহার করতে পারো, কিন্তু দিলে গেলে একটু স্বাদটা বেটার হয়। তারপরে এটাকে ভালোভাবে রেডি করে নেবো। আমাদের রান্না কমপ্লিট, দেখো কতটা সুন্দর লাগছে। এরপর আমরা ধনেপাতাকে ছোটো ছোটোভাবে কেটে নেব আর এইভাবে ওপরে সেটাকে দিয়ে দেব। চাইলে গেলে তোমরা এখানে ধনেপাতাটাকে আগেও ব্যবহার করতে পারো। যদি কারো মানে কাঁচা ধনেপাতা খেতে একটু অসুবিধা থাকে বা ভালো না লাগে তাহলে এখানে তোমরা পরে খেয়ে নেবে। আমাদের রান্না জন্য একেবারেই প্রস্তুত। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট আর আরও বেশি বেশি করে শেয়ার করবে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য।